সালাম আলাইকুম। আমি গরু মাংস রান্না করবো, তার জন্য এখানে মাংসটা ধুয়ে নিয়েছি। আর দেখেন মশলাটা এত সুন্দর কষানো হয়েছে, মাংসটা একদম পারফেক্ট হয়েছে। আমি গরু মাংসটা কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছি। আর এদিকে আমি মিষ্টি কুমড়া আবার সেদ্ধ করেছি ভর্তা করার জন্য। আর একটু বিকেল টাইমে আমি আলুটা গ্রেট করে কয়েকটা পকোড়া বানাবো। তার জন্য এখানে আমি ব্যাটার তৈরি মানে কী বলে ডো তৈরি করে নিয়েছিলাম। আর এখানে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া আর বাদা জিরার গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করেছি। আর এটা একটু নরম হয়ে গেছে, তাই আমার হাতের মধ্যে বেঁধে যাচ্ছিল। বিকাল টাইমে সবারই কিন্তু মানে ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আমার ভীষণ ইচ্ছে করেছিল আলু দিয়ে পকোড়া খাবো, তাই তো আমি পকোড়াগুলো সরিষা তেল দিয়ে ভাজছি দিতে, কারণ আমার ঘরে সাদা তেলটা শেষ। আর আমি 31টা বাজে হয়ে গেছে, 25টা মধ্যে দিচ্ছিলাম। আমি এমনিতেই দেখেন ভিডিও করতে পারি না, তার একটা ভিডিও এডিট করে রেখেছি, ওই ভিডিওটাকে আমি ডিলিট করে ফেলেছি মনে নেই। এমনিতেই নেই, তারপরও আবার কেমনি ডিলিট হয়ে গেছে। এটা আবার আজকে বিকেলের, তাই এই ভিডিওটা আবার সকাল আপনি এডিট করে আপলোড করবো। আর এদিকে আমার বড়াটা ভাজা হয়ে গেছে। আর বড়াটা কিন্তু মাশাআল্লাহ দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু তেমন মসমুসে। আর এর সাথে আমি কিন্তু টমেটো সস নিয়েছিলাম। দেখেন অবস্থা, দেখেই লোক লাগছে, ভীষণ মজা হয়েছে বড়াটা। আর এটা আমি বিকেল টাইমে একাই খেয়েছি, কারণ আমার বাবা নেই আর ও খাবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।